আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো যে পারিবারিক চাহিদা মেটার জন্য কতটুকু সবজি বা কতটুকু সবজি জায়গা জায়গা হলে কতটুকু সবজি চাষ করে চাহিদা মেটানো যায়। ঠিক আছে, চলেন আজকে আমাদের সবজি বিভিন্ন ব্যাট আকারে বিভিন্ন পজিশনে কেমনি করে সবজি আবাদ করলে পারিবারিক চাহিদা মেটার জন্য অনেক সবজি মাত্র 3 থেকে 4 শতাংশ জমিতে সবজি ফলানো যায়। দেখেন, সাথে থাকেন। এই দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই যে এটা হলো আমাদের চারিদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছি। বুঝছেন? এটার মধ্যে এতটুক জাস্ট। এখানে কি কি সবজি আছে আপনাদের এখন পার্ট বাই পার্ট আকারে দেখানো হবে, যাতে আপনারা বুঝতে পারেন যে কেমনভাবে কিভাবে কিভাবে সবজি চাষ করলে 3 থেকে 4 শতাংশ জমি একটা পরিবারের চাহিদা মেটাতে পারে। ঠিক আছে, চলেন। মরিচ গাছে এখানে আমি কোনো সার দেন নিচে আপনার আবর্জনা পচে এখানে পানি উঠে বর্ষার সিজনে আপনার 3 মাস পানি থাকে, পচে গলে এবং এখানে প্রচুর পরিমাণে সার, জৈব সার তৈরি হয়েছে। এখানে আমি কোনো প্রকার সার ইউজ করি না, রাসায়নিক সার। এখানে শুধু আপনি দেখেন, এখানে আমি শুধু চারা এনে রোপণ করেছি, এরপর শুধু পানি, তাছাড়া আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এপাশে মরিচ আছে, 4টা মরিচে। এখানে যে কচু কচু যারা লাইন করে গাড়ি দিয়েছিলাম, দেখেন এই যে কচুতে লতা চলে আসছে, আলহামদুলিল্লাহ। এই দেখছেন, এই যে লতি আসছে। দেখছেন, আলহামদুলিল্লাহ। এই পাশে আছে কচু, লতা খাওয়া শেষে, এবং কচুর এই কচুটার আপনি কোনো গলা ধরবে না, লতা খেলে গলা চুলকাবে না। এবং লতা খাওয়া শেষে এখানে যখন পানি চলে আসে তখন কচুগুলো অনেক বড় হয়ে যায়। পানিতে কচু মরে না, ঠিক আছে, তার জন্য এই পাশে কচু লাগানো। দেখেন এই সাইডে, এখানে এই মাথা থেকে ওই মাথা এক লাইন বেগুনের চারা লাগাইছি, মাশাআল্লাহ, ফুল চলে আসছে। এখানে 9টা বেগুনের চারা ছাড়িয়ে দিই। দেখেন, আমি একটু ওই পাশ থেকে দেখাই। এই মরিচ 2 লাইন, প্রতি লাইনে 10টা করে মরিচের চারা আছে, আলহামদুলিল্লাহ। দেখালাম এই যে ওই পাশে, এই যে এখানে, এটার তুলনায় এটা গ্রোথ কম। ওইটা প্রায় আমার বুক পর্যন্ত হয়ে গেছে। আমি প্রায় 4 ফিটের উপরে মরিচের চারা হয়েছে এগুলো, ঠিক আছে। আর এটা 2.5 থেকে 3 ফিট, আর সামনেগুলো ছোট ছোট। এখানে একটা পার্থক্য হলো, ওইখানে প্রচুর পরিমাণে জৈব সার ছিল এবং ওইখানে শুধু পানি দিছে আর কিছু না। এখানে পানি দেওয়া লাগছে, প্লাস এখানে কিছু জৈব সার দিছি, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালো, কিন্তু তারপরে গ্রোথ কম। কারণ জৈব সার দিয়ে আপনার যদি কোনো সবজি চাষ করেন, শরীরের জন্য ভালো, মানব দেহের জন্য ভালো, সব দিকে খেতেও ভালো লাগে। তারপর দেখেন এই যে, যাই হোক, আলহামদুলিল্লাহ। এইগুলোতে দেখেন মরিচ চলে আসছে, এই যে এই এই দেখেন, মাশাআল্লাহ। এটা তো একই একই জাতের মরিচ, ঠিক আছে। দেখেন এই কত সুন্দর মরিচ।